আরে শরম আলি যে তোমার পিছে এটা কেডা এত বড় ঘোমটা দিয়ে রাখছে শরমে? আমার মায়া কারিনা। এই সেমরি খালার সালাম কর। আসসালামু আলাইকুম খালা। সুখেও বাইতে দাও। বিষয়টা কি? আটকা মাতকা এমন সালাম করা করি চলতেছে। ওই সুরজ বাড়িতে নাই? না, ও তো একটু গন্ধে যাইব কইয়া বাইর দিছে। হ্যালো, মিষ্টি গুলান রাখো। আবার মিষ্টি কে? আরে কইও না, পোলা মায়া গো ব্যাপার তো। সুরজ নাকি ওরে রেডি হইতে কইছে, তাই ভাবলাম যে আমি আমার বইনের সাথে পাকাপোক্ত কথাটা কই আসি। রেডি হইতে কইছে মানে কই শুরু তো আমার কিছু কয় নাই। হ খালা, সুরজ ভাই কইছে রেডি থাকিস। একটু আগে কেরামত আইছিল এই লেকচারি রেলিয়া। ওই দেখ, ওই যে ওরাও মিষ্টি থুয়ে গেছে। ও ঘরেও বলো কইছে রেডি হইতে, বিষয়টা তো বুঝলাম না। কি ওরা হইছিল? ওখানে শুরু যে কি বুঝা তোরা কইছে আর তোরা একে একে মিষ্টি লয়ে হাজির হইতাছস এটা তো বুঝতাছি না। ও শুরু যে বাড়ি তাইলে ওর লগে কথা কই আগে বুঝা লই। ওই যে আরেক পাটি আয়া পড়ছে। কি তোমাকে কি কইছে নি রেডি থাকতে? হ খালা, নাইলে কেন মিষ্টি নিয়ে আইছে? ইমান আলী কাকার টিপলে বাইরে না এক পয়সা, হ্যাঁ এবার নিয়ে আইছে মিষ্টি। জি, আমরা মিষ্টি নিয়ে আইছি। আর যেই মিষ্টি আনছি না জীবন আপনারা চোখেও দেখেন নাই। মোকলেসের স্পেশাল ব্র্যান্ডের মিষ্টি, যেমন মজা তেমন নরম, মুখে দিলেই গইলা যায়। কথা শুনলে শরীরটা জ্বইলা যায়। তুই যে মিষ্টি আনছিস ওই মিষ্টি তো মনে মাছ দিয়ে পারবো না, পচা মিষ্টি আনছিস, 2 নাম্বার মিষ্টি। আর আমগো মিষ্টিটা দেখ, আব্বা দেখাও, এই মিষ্টি খাইলে মুখটা রসে ভইরা যাইব। মিষ্টি খাবি বেশি, কথা কবি কম। কি কইলি তুই? হ্যাঁ, আমরা পচাবাসী মিষ্টি নিয়ে আইছি। আব্বা প্যাকেট আমার কাছে দেন, ওর আজকে যাইতা ধরে মিষ্টি খাওয়ামু আর ওরে বুঝামু আমাকে মিষ্টি বাসি নাকি তাজা। এ মানে তোমার মায়ের ঠিক বা ঠিক সাবধান করো। আরে তুই চুপ কর। আরে তোমার পয়সা মাসি হইছে আছে জানি। এই যাই মায়া আমার সাথে ওই মানে কথা খারাপ হইছে। আরে তুই কি শুরু করলি? আয় হায় রে। আর তুই কি করছিস? ভালো করে দেখ কি খাবি? আরে তুই কি শুরু করলি করা? খবরদার এটা কি শুরু করলি? আর খাবস না, ওই থাম। দেখছো? আরে দৌড়ে খালি খবরদার কি? তারপর ভাই দাদা যদি না থাকতো তাহলে তো মনে করেন আমার চারটি পেটে ঘুম। আসলে চিন্তার বিষয়। বোরখা বিন্দা ঠেক দেয়। নিমাই সাহসের কাম করছো। তুই একটু রোমান্টিক কিসিমের মানুষ, চেঞ্জ হওয়া দরকার। দোকানের ভিতরে বসে থাকো, বাইরে যাইতে হবো, ফাইট প্যান্ট শিখতে হবো, দোকানটা টিভি লাগা। টিভি লাগাম কে ভাই? এটা লাগে সম্পর্ক ফাইটের সিনেমা দেখবি, হ্যাঁ তাহলে মেজাজটা ওইরকম হইব। ফাইটের সিনেমা দেখতে দেখতে মেজাজটাও ফাইট। আর এই লাইভ ফাইটিং চলতেছে তো। হ্যাঁ সরম কাকায় সরম বরম ফালায় কই দূর দিল। ঘটনা কি? আপনি এরকম কাম করছেন সুরজ ভাই? কি করছি আমি? তার আগে কত তোর বাপ এমনি জোর হইল গিল্লিগা। জানেন না বুঝি কে লিগা? আপনি আমারে কইলেন রেডি থাকো। আমরা তো মিষ্টি নিয়ে আপনার বাড়িতে গেলাম বা যাই দেখি ওমা আমি না আর অনেকে মিষ্টি নিয়ে হাজির। নাই লেকচারি এক মিষ্টি কেনার মরদ আছে, এরা ওদের মিষ্টি নিয়ে হাজির। যার বাপে কোনো মরদই নাই দুই পয়সা বাইর করা, হ্যাঁ নিয়ে গেছে মিষ্টি। এই কথা যদি কইতে পারি আমার বাপের উপরে মনে করেন একা। তুই খারাপ হয়েছে গিল্লিগা, তুই একটা কর মাইরের বদলে মাইর। ওই শুনুন না ভাই লাঠি আছে? আছে। এই জাপের লাঠিটা দে ওরে। হ্যাঁ মাইরে আবার ফেরত দিয়ে যাবি। হ্যাঁ যা দৌড় দে। হ্যাঁ সুরজ ভাই হ্যাঁ আপনি বহুত তান্দিবান্দি করছেন, আর কইলেন না। এবার আমার যা কইবেন সরাসরি কইবেন। আপনি আমারে মেসেজ দিছেন না? আপনি আমারে মেসেজ দিয়ে কি কইছেন? নাই তুমি রেডি থাকো কইছেন না? আমি মেসেজ দিছি কবে? কবে মানে? কালকে রাইতে। কালকে রাইতে আমি তোরে মেসেজ দিছি কই আমার তো মনে পড়তাছে না। না এমন হইতে পারে যে তোরা ওই যে লাবণ্যরে তোরা অপমান করছস না, অ্যাটাক করছস না, ওই জিদে হয়তো আমি লিখছি যে রেডি থাইস তখন গারামু, এই অর্থে বুঝছস আর একটা। আপনি আসলে একখান। আমি আসলে যা খুশি তা হই, ওটা নিয়ে চিন্তা করিস না। কারিনা লাঠি লেগে গেছে তোর বাপের পিটানের লেগে, দৌড় দে জলদি। লাঠি আছে আর একটা? না ভাই এত নাই। আর লাঠি নেই, কিছু করার নাই। হ্যাঁ যা। কি সাংঘাতিক ব্যাপার।
সাংঘাতিক এই বাসার দিন এই যে মেসেজ মেসেজ চালাচালি হইতাছে এটা বাসার দিন চালাচালি করতেছে কোন কি ভাই? হ্যাঁ কি বাজালের মধ্যে ফেলাইছে বাদ যাই গিয়ে এই ঘটনা কি ভাই বৃষ্টি পড়তেছে তো ভাই। আরে পড়ুক এলাকায় কি শুরু হয়েছে?